আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আবার আপনাদের সামনে হাজির হলাম একটা বিশেষ আলোচনা নিয়ে। সেটা হলো মা বোনদের দায়মি ফরজগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং আমরা সবাই আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মা বোনদের দায়মি ফরজ হলো 5টি। এক নম্বর হলো সর্বসময় সব সময় ইমানি হালতে থাকা। ইমানি হালতে থাকা মানে যে সবসময় আল্লাহ তাআলার ধ্যান খেয়াল মনের ভিতরে রাখা। আল্লাহ তাআলা যে আমাকে দেখতেছেন, এই কথাটা সবসময় মনে রাখা। আর আমি যে ইমানি হালতে আছি, এটা আমরা কিভাবে বুঝবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে একটা পরিমাপক দিয়ে দিয়েছেন। এটা আমি এর আগের ভিডিওতে বলেছি। সেটা হলো যদি কেউ কোনো ভালো কাজ করে, তাহলে তার মনে ভালো লাগবে, প্রশান্তি আসবে, ভালো লাগবে আর কি। আর যদি কোনো খারাপ কাজ তার দ্বারা হয়ে যায়, তাহলে তার মনে কষ্ট হবে, তাকে যন্ত্রণা দিবে। এই অনুভূতি যদি মানুষের ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে তার আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে। আর দ্বিতীয় যেটা হলো সতর ঢেকে রাখা। আর মহিলাদের সতর মানে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, এখানে অনেক ভয়ানক কথা বলা হয়েছে। যদি কোনো অংশ যদি এই সাথে ফাঁকা থাকে, তাহলে তাদের নামাজ হয় না। এই জন্য সম্পূর্ণ অংশই মহিলাদের সারা শরীর কি সতর। এই জন্য যখন নামাজ পড়ি আমরা, তখন সম্পূর্ণ শরীর ঢেকে রাখার চেষ্টা করা। এরপরে হলো পর্দা করা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পর্দার ব্যাপারে খুবই তাগিদ করেছেন। সেটা হলো যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কতটুকু পর্দা করব? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, তুমি জাহান্নামের আগুন যতটুকু তোমার শরীরে সহ্য করতে পারবা, ততটুকু তুমি পর্দা করিও। মানে এর দ্বারা বোঝা যায় যে মহিলাদের সম্পূর্ণ শরীরই ঢেকে রাখা বা পর্দা করার চেষ্টা করা, এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যতটুকু পর্দা করা দরকার সেটা তার পালন করা উচিত। আর আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা সবাই জানি যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে, আমি যদি মারা যাই, তাহলে রাতে আমাকে দাফন কাফন করবেন। কেননা মানুষ যেন বুঝতে না পারে যে আমি মোটা ছিলাম, না আমি বেটে ছিলাম, না আমি লম্বা ছিলাম। এরকম আকার আকৃতিও যেন মানুষ আমাকে দেখে না বুঝতে পারে। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু রাতে তার দাফন কাফন করেছিলেন। দেখেন মানে সাহাবীরা কত মানে গুরুত্বের সাথে তাদের পর্দা পালন করেছে। এজন্য আমাদের মা বোনদেরকে আমি অনুরোধ করি, সবাই ভালোভাবে সম্পূর্ণভাবে পর্দা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর চতুর্থ হলো ছোট আওয়াজে কথা বলা। মানে মানে ছোট ছোট আওয়াজে কথা বলা। আমরা অনেক সময় জোরে জোরে কথা বলে ফেলি। মহিলাদের কণ্ঠকেও সতর বলা হয়েছে। এই জন্য ছোট আওয়াজে কথা বলার চেষ্টা করা। আর সর্বশেষ যেটা হলো স্বামীর সম্পদের হেফাজত করা। যে স্বামীর সম্পদের হেফাজত করা, এটা তার অনেক গুরু দায়িত্ব। যে কখনো যেন অপচয় না হয়ে যায়, এই দিকে খেয়াল করা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, তোমরা খাও পান করো, কিন্তু অপচয় করো না। অপচয় করলে সংসারের ভিতরে কি হয়ে যায়, বেবরকতি চলে আসে। এই জন্য সবাই আমরা স্বামীদের সম্পদ, যতগুলো যেসব গুরুত্বপূর্ণ সম্পদগুলো আছে, সেগুলো আমরা হেফাজত করব। আপনাদের কাছে স্বামীর সম্পদ হলো কি আমানত স্বরূপ। এই জন্য এই কথাগুলি আমি আজকে আপনাদের সাথে বলে শেষ করতেছি। সবাই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।